রেখে যখন আমি ব্যাটারি কানেক্টরের পজিটিভে যখন পজিটিভটা লাগিয়ে এটাকে বডিতে ধরছি তখন দেখুন এটা যে অ্যাম্পিয়ারটা দেওয়া আছে সেটা শো করছে। তার মানে এটা ফুল নেটওয়ার্ক সেকশন, পাওয়ার সেকশন আর হচ্ছে আপনার যে ব্যাটারি কানেক্টরের পাশেই একটা বড় ক্যাপাসিটর দেওয়া থাকে, এইগুলোকে আমাদের চেক করে নিতে হবে, এইগুলোতেই শর্টিং বেশি। তো নেটওয়ার্ক আইসিটা তোলার পর দেখবো যে আমাদের শর্টিংটা জাপ করার পর আমি আসলে হতাশ হয়ে গিয়েছিলাম যে আমি আসলে শর্টটা পাচ্ছি না, তো এই ভিডিওটা বোধহয় ডিলিট করতে হবে। আসসালামু আলাইকুম, আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে যাচ্ছে। আমার হাতে একটি ফোন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে স্যামসাং b313e। এই ফোনটার প্রবলেম হচ্ছে ফোনটা ফুল শর্ট। তো বন্ধুরা, আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আপনি যদি নতুন টেকনিশিয়ান হয়ে থাকেন বা পুরনো টেকনিশিয়ান হয়ে থাকেন, ফুল ডেড প্রবলেম ফোনগুলো যদি এর আগে ফেরত দিয়েছেন বা করতে পারেননি, এইরকম স্যামসাং ফোনগুলো ডেড হওয়া ফোনগুলো আপনারা সমাধান করতে পারেননি, তারা অবশ্যই এই ভিডিওটা দেখবেন। আমি আজকের ভিডিওতে দেখাবো যে স্টেপ বাই স্টেপ কিভাবে স্যামসাং b313 ডেড সমস্যার সমাধান করা যায়, প্লাস এখানে আমার মিস্টেক কি ছিল, যে মিস্টেকগুলো করা উচিত হয়নি সেটাও আজকের ভিডিওতে শেয়ার করব। তো বন্ধুরা, চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক। এবার আমি আপনাদেরকে দেখিয়ে নেই যে আমার ফোনটা আসলে ফুল শর্ট নাকি হাফ শর্ট। তো দেখুন, আমি যখন আমারটা 5 এম্পিয়ারের একটা পাওয়ার সাপ্লাই, তো আমি এটাকে 1.5 এম্পিয়ারের মতো রেখে ভোল্টেজ 4.1 রেখে, মানে 1.5 এম্পিয়ার আর ভোল্টেজটা 4.1 রেখে যখন আমি ব্যাটারি কানেক্টরের পজিটিভে যখন পজিটিভটা লাগিয়ে এটাকে বডিতে ধরছি তখন দেখুন এটা যে অ্যাম্পিয়ারটা দেওয়া আছে সেটা শো করছে। তার মানে এটা ফুল শর্টিং। তো এটাকে আরো ভালোভাবে বোঝানোর জন্য আমরা যে ডিজিটাল মাল্টিমিটার আছে আমার কাছে, সেইটা দিয়ে আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা একদম ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো আমি এই যে ডিজিটাল মাল্টিমিটারটা নিয়ে নিলাম, এই মাল্টিমিটারটা আমি ডায়োড রেঞ্জে রেখে দেখুন, আমি যখন মাল্টিমিটারটা ডায়োড রেঞ্জে রেখে যখন আমি পজিটিভটাকে পজিটিভে ধরছি আর মাইনাসটাকে গ্রাউন্ডে ধরছি তখন দেখুন একদম ফুল শর্ট দেখাচ্ছে। তো আমরা কনফার্ম হলাম বা আপনাদেরকে কনফার্ম করতে পেরেছি নিশ্চয়ই যে এটা ফুল শর্ট আছে। তো এবার আমি ফোনটাকে খুলে নিচ্ছি, খুলে নিয়ে দেখব যে আমাদের কোনো রকম ক্যাপাসিটর বা কোনো কম্পোনেন্টে কোনো রকম কার্বন জমার কারণে শর্টিং হয়েছে কিনা। তো চলুন প্রথমে খুলে নেওয়া যাক। তো বন্ধুরা, আমি এর যে মাদারবোর্ডটা সেটা ক্যাচিং থেকে আলাদা করে নিলাম। এবার আমি একটু ভালো করে দেখে নিচ্ছি যে দেখুন এখানে আসলে কোনো রকম কার্বন জমা দেখা যাচ্ছে না, কারণ ফোনটা একদমই নতুন। কাস্টমার যেটা বলেছে 2-3 মাস হয়েছে কেনার, তো এখানে আসলে পানিতেও পড়েনি, এটা কাস্টমারের কাছ থেকে জেনে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কোনো রকম আসলে কার্বন আমরা দেখতে পাচ্ছি না। তো এলসিডির যে রেবন সেইখানে দেখি কোনো রকম কার্বন জমা আছে কিনা। তো দেখুন বন্ধুরা, এখানে আসার পর আমরা যেটা দেখতে পাচ্ছি এলসিডিটা কিন্তু সোল্ডারিং করা, তার মানে এটা আমাকে দেখানোর আগে নিশ্চয়ই অন্য কোথাও দেখানো হয়েছে, কারণ এটা টেকনিশিয়ান ছাড়া অন্য কেউ এরকম করতে পারবে না। তো এইখানেও দেখুন বেশ কিছুটা ক্লিন করা, ফ্রেশ দেখা যাচ্ছে। তো যাই হোক, আমরা আমাদের মতো কাজ করব। তো আমি প্রথমে ডায়োড রেঞ্জে রেখে এর যে বড় বড় ক্যাপাসিটর, বন্ধুরা যেটা আমাদের ফার্স্ট টাইম করতে হবে যে ফুল শর্ট যদি প্রবলেম হয়ে থাকে সেটা ক্যাপাসিটর আর ডায়োডগুলোকে চেক করা উচিত। সেরকমভাবে আমি এখানে চেক করে নিচ্ছি যে এখানে বিশেষ করে নেটওয়ার্ক সেকশন, পাওয়ার সেকশন আর হচ্ছে আপনার যে ব্যাটারি কানেক্টরের পাশেই একটা বড় ক্যাপাসিটর দেওয়া থাকে, এইগুলোকে আমাদের চেক করে নিতে হবে, এইগুলোতেই শর্টিং বেশি হয়। তো সেই সূত্র থেকেই আমরা এখানে চেক করার সময় দেখুন প্রথমেই আমি যেটা পেলাম, নেটওয়ার্ক সেকশনের বড় যে ক্যাপাসিটরটা এটা কিন্তু শর্ট দেখাচ্ছে। এই যে এই ক্যাপাসিটরটা, এটা কিন্তু ফুল, মানে দুই পাশেই বিপ দিচ্ছে। তারপর এখানে ব্যাটারি কানেক্টরের পাশের যেটা আছে সেটা একই রকম অবস্থা কিনা সেটা দেখছি একটু। তো না, এইটা ঠিক আছে। এইবার এদিকেরটা দেখা যাক। তো দেখুন বন্ধুরা, এইখানে যে ক্যাপাসিটরটা এইটাও কিন্তু দুই পাশে বিপ দিচ্ছে। এই যে দেখুন দুই পাশেই জিরো হয়ে যাচ্ছে। আপনারা যদি বিপের শব্দটা শুনতে পারবেন না, কারণ আমার এখানে অনেকটা নয়েজ থাকার কারণে আমি অরিজিনাল যে সাউন্ডটা সেটাকে কেটে দিয়ে পরে ভয়েস কভার করেছি। তো বন্ধুরা,
আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। ভিডিওটা এতটাই ইন্টারেস্টিং যে আপনারা অনেক কিছু শিখতেও পারবেন। অনেকগুলো ভুল আমারও ছিল, সেটাও আপনাদেরকে শেয়ার করব। এই জন্য অবশ্যই বলছি আপনারা পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, একটু সময় নষ্ট হলেও। এবার পাওয়ার সেকশনে চেক করা যাক। তো পাওয়ার সেকশনটা বাদ দিয়ে এদিকে আরও চেক করে নেই। প্রতিটা ক্যাপাসিটরে চেক করার চেষ্টা করছি। তো এদিকে মোটামুটি ঠিক আছে। এই নেটওয়ার্ক সেকশনের এখানে দুইটা ক্যাপাসিটর শর্টিং দেখাচ্ছে। তারপর এইখানে দেখুন এই যে এই ক্যাপাসিটরটাও কিন্তু শর্টিং দেখাচ্ছে, এইটা শর্টিং দেখাচ্ছে, এইখানে এই যে এই ক্যাপাসিটরটা শর্টিং দেখাচ্ছে। মানে তিনটা সেকশনেরই তিনটা বড় বড় ক্যাপাসিটর, তিনটাই শর্ট দেখাচ্ছে। তো যেহেতু তিনটাই শর্ট দেখাচ্ছে, তো আমি এটাকে ধোয়া দিব। তো যেহেতু আমার কাছে শর্ট কিলার নাই, আমার কাছে একটা ব্যাটারি আছে, সেইটা দিয়ে আমি শর্টটা রিমুভ করার চেষ্টা করি। তো এই ফোনটার ক্ষেত্রে সেটা হবে কিনা জানি না, তবে আমি ধোয়া দিব। যদি ব্যাটারি দিয়ে রিমুভ না হয়, সেক্ষেত্রে আমি যে আমার 5 অ্যাম্পিয়ারের যে পাওয়ার সাপ্লাই আছে সেটা লাগিয়ে দেখবো যে কোনো রকম হিটিং হচ্ছে কিনা। তার জন্য আমি আগে একটু ধোয়া দিয়ে নিচ্ছি মাদারবোর্ডের এই সেকশনটাতে, বিশেষ করে এই যে ক্যাপাসিটরগুলো শর্টিং। তো একটা ক্যাপাসিটর শর্টিং থাকলে সেটা আমি তুলে দিতাম, যেহেতু তিনটা ক্যাপাসিটরে শর্টিং দেখাচ্ছে, তো আমি টার্গেট করতে পারছি না যে কোনটা উঠাবো। তো যাই হোক, আমি প্রথমে এর যে সেকশনটা আছে, পাওয়ার সেকশন, নেটওয়ার্ক সেকশন প্লাস ব্যাটারি কানেক্টরের পাশে যে ক্যাপাসিটরগুলো আছে, এইগুলোর জায়গায় ভালো করে ধোয়া দিয়ে নিচ্ছি। তো আপনারা সাথেই থাকুন। আশা করছি আজকের ভিডিওটা দেখলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি, আপনারা আজকের ভিডিওতে যেটা পাবেন হয়তো এইরকম বিশেষ কোনো ভিডিওতে আপনারা পাবেন না বা পাননি, এটা আমার বিশ্বাস। তো চলুন ধোয়ার দেওয়াটা শেষ করা যাক। তো বন্ধুরা, দেখতে পেলেন আমি কিন্তু পুরো মাদারবোর্ডটাতে ধোয়া দিয়েছি। প্লাস এই যে দেখুন, আমি কিন্তু এই ব্যাটারিতে প্লাস মাইনাস চিহ্ন দিয়ে দিয়েছি। প্লাস হচ্ছে আমি এইটাকে এর আগে আমি দুইটা তার দিয়ে জাম্পার করে নিয়েছিলাম, তো জাম্পারটা ছুটে গিয়েছে, যে কারণে এখন একটু প্যারায় আছি। তো এখন আমি যে সিস্টেমটা করব, যে জাম্পারটা ব্যাটারিতে করার কথা ছিল, সেটা আমি দেখুন মাইনাসটাকে গ্রাউন্ডের সাথে, মোবাইলের গ্রাউন্ডের সাথে জাম্পার করে নিলাম, আর পজিটিভটাকে হচ্ছে প্লাসে একটা চিমটা দিয়ে ধরে নিলাম। তো তো এইবার দেখা যাক আসলে কোনো জায়গায় হিটিং হচ্ছে কিনা। তো দেখতে পাচ্ছেন সিস্টেমটা অবশ্যই। তো এবার আমি মাইনাসটাকে মাইনাসে ধরে পজিটিভটাকে পজিটিভে ধরে দেখবো যে কোনো রকম হিটিং হচ্ছে কিনা। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন অনেকক্ষণ ধরে থাকার পরেও কিন্তু কোথাও কোনো রকম হিটিং হয়নি। তো যেহেতু হিটিং হয়নি, এবার আমি আমার পাওয়ার সাপ্লাইটাকে 5 এম্পিয়ার করে ব্যাটারি কানেক্টরে ধরে দেখব যে কোথাও কোনো রকম কোনো কম্পোনেন্ট কোথাও গরম হচ্ছে কিনা। তো তার জন্য আমি পাওয়ার সাপ্লাইয়ের এম্পিয়ারটাকে বাড়িয়ে নিচ্ছি, 5 এম্পিয়ার করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন 5 এম্পিয়ার হয়ে গেল। এবার আমি পজিটিভটাকে পজিটিভে বা মাইনাসটাকে গ্রাউন্ড করে পজিটিভটা পজিটিভে ধরে দেখবো যে কোথাও কোনো রকম হিটিং হচ্ছে কিনা। তো এটা ডাইরেক্ট ধরে থাকা যাবে না, সেজন্য আমি একটু ছোঁয়াচ্ছি আর ইয়া করছি, যেহেতু 5 এম্পিয়ার। তো দেখুন এখনো কিন্তু কোথাও কোনো রকম হিটিং হয়নি। 5 এম্পিয়ার দেওয়ার পরেও কিন্তু কোনো রকম কোনো হিটিং পাইনি। তো আমি আরেকবার ভালো করে দেখানোর জন্য আমি মাইনাসটাকে গ্রাউন্ডের সাথে বা সেম চেম্বারের সাথে লাগিয়ে দিলাম। এবার একটু ধরি। তো দেখুন তবুও কিন্তু কোনো রকম কোথাও হিটিং হয়নি। দেখুন কোথাও কোনো রকম হিটিং হয়নি। তার মানে আমাদের এই শর্ট প্রবলেমটা আমরা পাওয়ার সাপ্লাই দিয়েও ধরতে পারিনি। তো এইবার আমাদেরকে যেটা করতে হবে, পুরো মাদারবোর্ডটাকে আবারও আমি ক্লিন করে নিব। এবার পুরো মাদারবোর্ডটাকে ক্লিন করে, মানে যে রজন দিয়ে ধোয়া দিয়েছি, ধোয়াটা সরিয়ে ফ্রেশ করে যে কম্পোনেন্ট, মানে যে ক্যাপাসিটরগুলো শর্টিং দেখাচ্ছিল, সেই ক্যাপাসিটরগুলোকে রিমুভ করব, একটা একটা করে রিমুভ করব আর চেক করব যে আমাদের শর্টিং যাচ্ছে কিনা। তো বন্ধুরা, বুঝতেই পারছেন যে এটা একটু টাফ হয়ে যাচ্ছে, তবে টার্গেট করতে পারলে, মানে এরকম শর্টিংটা খুঁজে পেলে কিন্তু আমাদের এতটা ঝামেলা হতো না। তো যেহেতু এটাতে শর্টিংটা আমরা পাওয়ার সাপ্লাই দিয়ে ব্যাটারি দিয়েও খুঁজে পাইনি, তার মানে এই শর্টটা হচ্ছে একটা নিখুঁত শর্ট, যে একদম দেখা যাচ্ছে এমনও হইতে পারে যে একদম ছোট্ট একটা কম্পোনেন্ট থেকে শর্টিং হয়েছে,
কিন্তু এটা খুঁজতে আমাদের একটু ঝামেলা হবে, কারণ ক্যাপাসিটর অনেকগুলোই শর্টিং দেখাচ্ছে। তো আমি বোর্ডটাকে ফ্রেশ করে নিলাম। ফ্রেশ করে নেওয়ার পর এবার আমি প্রথমেই এর যে নেটওয়ার্ক সেকশনের যে ক্যাপাসিটরটা সেটাকেই রিমুভ করব, কারণ এই নেটওয়ার্ক সেকশনের ক্যাপাসিটরটা রিমুভ করে আমি অনেকগুলো ফোনের শর্ট রিমুভ করেছি, মানে ভোল্টেজ সমস্যার সমাধান করেছি। তো দেখি আজকেও সেটা হচ্ছে কিনা। তো ফার্স্ট টার্গেটেই আমি আরেকবার চেক করে নিব যে এতক্ষণ ধরে থাকার ফলে পাওয়ার সাপ্লাই আর যে ব্যাটারির মাথা খোলা ব্যাটারি লাগানোর পর শর্টিংটা গিয়েছে কিনা। তো দেখুন না, যে কম্পোনেন্টগুলো শর্টিং ছিল সেগুলো কিন্তু এখনো ফুল শর্টিংয়েই দেখাচ্ছে। এই যে দেখুন, এইখানকার ক্যাপাসিটরটাও দেখুন, এটা কিন্তু দুই পাশে বিপ দিচ্ছে। তাহলে এবার আমরা যেটা করব, দেখুন যেগুলো শর্ট ছিল সেগুলো প্রত্যেকটাই এখনো শর্টিংয়েই আছে। এই যে দেখুন। যাই হোক বন্ধুরা, এইবার কিন্তু আমি প্রথমে যেটা বলেছিলাম যে নেটওয়ার্ক সেকশনেরটা ক্লিন উঠাবো, তো নেটওয়ার্ক সেকশনেরটা উঠাইনি, কারণ এই ক্যাপাসিটরটা দেখতে একটু ধূসর বর্ণের হয়ে গিয়েছিল, মানে একটু কালচে রঙের হয়েছিল। তো এইটা দেখুন, এইটা আসলে শর্টিং না, এটা ঠিকই ছিল ক্যাপাসিটরটা, তবুও উঠিয়ে ফেলেছি, তো শর্টিং যায়নি। তো একবার চেক করে দেখা যায়। তো দেখুন সেম শর্টিংয়েই আছে এখনো। তো এইবার আমি যেটা করব, এবার এইটা উঠাই, এইখানকারটা উঠানোর পর দেখি কি অবস্থা। তো এটা ছিটকে চলে গেল, আচ্ছা হোক। এবার আরেকটা ক্যাপাসিটর উঠাইলাম। তো বন্ধুরা জানেন যে ক্যাপাসিটর উঠাইলে কিন্তু আমাদের কোনো প্রবলেম নাই। যদি আমরা এই ফোনের মধ্যে যতগুলো ক্যাপাসিটর আছে প্রতিটাই যদি তুলে ফেলি, তবুও কিন্তু আমাদের কোনো ফোনটা চলবে, কোনো সমস্যা হবে না, তবে একটু রিস্ক থাকে। তো নেটওয়ার্ক সেকশনেরটাও তুলে ফেললাম, তবুও দেখুন আমাদের কিন্তু শর্টিং প্রবলেমটা যায়নি। তো যেহেতু যায়নি, এইবার কি করা যায়, এবার আমরা যেটা করব, আরো যে ছোট ছোট ক্যাপাসিটরগুলো আছে যেগুলো একবারে নিখুঁত, প্লাস ক্যাপাসিটর প্লাস যে ডায়োডগুলো আছে সেগুলোকে চেক করব আরেকবার ভালো করে, পুরো মাদারবোর্ডটার এইখানেই চেক করব। তো চলুন ভালো করে চেক করে নেওয়া যাক। তো বন্ধুরা আমি এখানে কিন্তু সবগুলো ক্যাপাসিটরই চেক করে ফেলেছি। তো এখানে কিছু কিছু নেটওয়ার্ক সেকশনে ছোট ছোট কয়েকটা ক্যাপাসিটর শর্টিং দেখাচ্ছিল। তো যাই হোক, আমি এবার যেটা করব, আমি এইখানে আইসিটাকে কেন জানি শর্টিং মনে হচ্ছে, এটা আমার আইডিয়ার উপর ভিত্তি করে আমি এই আইসিটাকে তুলে ফেলবো, তুলে দেখবো যে আমাদের শর্টিং প্রবলেমটা যাচ্ছে কিনা। এইটা তোলার পরেও যদি শর্টিং প্রবলেম না যায়, সেক্ষেত্রে আমি যেটা করব, আমি এর নেটওয়ার্ক আইসিটাও তুলে ফেলবো, তুলে দেখবো যে এই শর্টিংটা যাচ্ছে কিনা। আর যদি পাওয়ার আইসি হিটিং হইতো, সেক্ষেত্রে কিন্তু আমরা হিটটা টের পেতাম। তো নেটওয়ার্ক আইসিগুলো এগুলো অনেক সময় চোরাই, আমি অনেকগুলোই পেয়েছি এরকম যে চোরাই হিটিং হয়, যেগুলো আসলে হিট আমরা ধরতে পারি না, কিন্তু শর্টিং থাকার কারণে ফুল শর্ট হয়ে যায় নেটওয়ার্ক সেকশনের এই আইসিগুলো বিশেষ করে। তো সেই আইডিয়া থেকেই আমি তুলে ফেলে দেখাই আপনাদেরকে শর্টিং যাচ্ছে কিনা। তো ছোট এই আইসিটা তোলার পরেও দেখুন, তবুও কিন্তু আমাদের শর্টিং প্রবলেমটা যায়নি। তো এইবার আমি যেটা করব, এর নেটওয়ার্ক আইসিটাকেও তুলে ফেলবো। তো নেটওয়ার্ক আইসিটা তোলার পর দেখবো যে আমাদের শর্টিংটা যাচ্ছে কিনা। তো বন্ধুরা এতক্ষণ ধরে ভিডিওটা দেখেছেন, অবশ্যই শেষ করবেন, কারণ এই ভিডিওটা আসলেই অনেকটা ইন্টারেস্টিং প্লাস শিক্ষণীয় ভিডিও হতে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু নেটওয়ার্ক আইসিটা তোলার পরেও আমাদের কোনো রকম শর্ট যায়নি। তো এখনো আমি কিন্তু ক্যাপাসিটরগুলোর উপরে এখন আমি শিওর হয়ে গেলাম যে এটা হচ্ছে কোনো না কোনো ক্যাপাসিটর থেকেই শর্টিং, যেহেতু নেটওয়ার্ক সেকশনের এই আইসিগুলো থেকে শর্টিং হয়নি। তো এইখানে আর দুইটা আইসি বাকি আছে, দুইটা হচ্ছে, একটা হচ্ছে আপনার পাওয়ার আইসি বা সিপিইউ, আর একটা হচ্ছে ফ্ল্যাশার। তো এই দুইটা আইসি বাকি আছে। তো এখন তো আর কোনো কনফিউজ নাই যে আমি নেটওয়ার্ক সেকশন থেকে এই সমস্যাটা হয়েছে। তো যেহেতু আমি এইভাবে অনেকক্ষণ মানে চেষ্টা করার পরেও এই সমস্যাটার সমাধান পাইনি, তো এবার আমি শিওর হলাম যে পাওয়ার আইসি থেকে প্রবলেমটা আসেনি, এটা যে কোনো একটা ক্যাপাসিটর থেকে এসেছে। তো তারপর যেটা হলো বন্ধুরা, সেটা আসলেই অবাক করার মতো ব্যাপার, কারণ আসলে আমি তখন চিন্তা করেছিলাম যে এতক্ষণ ঘাটার পর, এতক্ষণ ভিডিও করার পর আমি আসলে হতাশ হয়ে গিয়েছিলাম যে আমি আসলে শর্টটা পাচ্ছি না, তো এই ভিডিওটা বোধহয় ডিলিট করতে হবে। তো
তো সেই উদ্দেশ্য থেকে আমি কিন্তু এইখানে মানে ভিডিওটা তেমন ইচ্ছে করে করিনি, মানে তেমন ইয়াই ছিল না ভিডিওটার উপর যে আমি শর্টটা পাচ্ছিলাম না কোথা থেকে হতে পারে, মানে আমি নিজেই হতাশ হয়ে গিয়েছিলাম। তারপর যেটা হলো একটা ম্যাজিকের মতো বন্ধুরা, যেটা আমি বলেছিলাম আপনাদেরকে, এইটাই এখন দেখাবো যে আমি এইখানে মিস্টেক কোনটা করেছিলাম। মিস্টেকটা হলো, আমি দেখুন এখানে যে আমি নেটওয়ার্কের সেকশনের যে দুইটা আইসি তুলেছি, এগুলো কিন্তু আমার না তুললেও হতো বন্ধুরা। তো এই ব্যাপারটাই আপনাদের মাথায় রাখতে হবে যে ফুল শর্টিংটা বিশেষ করে ক্যাপাসিটর থেকেই আসে। তো কখনোই কোনো রকম আইসি উঠাতে যাবেন না, যেটা আমি বলছি, আবারও বলছি আপনাদেরকে যে কোনো রকম ফুল শটের ক্ষেত্রে প্রথমেই কোনো রকম, যদি সেক্ষেত্রে কোনো আইসি পুরোপুরি হিট না হয়, সেক্ষেত্রে প্রথমেই কোনো রকম আইসি উঠাবেন না। তো এটাই আজকের ভিডিওতে শেয়ার করা। তো এবার আমরা সমাধানে যাই। তো সমাধানটা যেটা হলো সেটা হচ্ছে, এইখানে দেখুন আমাদের যে স্পিকারের লাইন, উপরে যে ক্যাপাসিটর, আমরা এইখানে সেকশনটা পাওয়ার সেকশনে বা আইসির পাশের যে ক্যাপাসিটরগুলো সবই চেক করেছি, বাট পরে যে স্পিকার সেকশন বা লাইট যেখানে আছে ওই সেকশনটা আমরা কিন্তু সেইখানে কোনো রকম ক্যাপাসিটরগুলো চেক করিনি, প্লাস হচ্ছে কোনো রকম কোনো কম্পোনেন্ট চেক করিনি, যেটা ছিল আজকের কাজের বড় মিস্টেক। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই যে এইখানের যে ক্যাপাসিটরটা, এইটাকে শর্টিং পেয়েছিলাম আমি। তো এটাকে আমি রিমুভ করে দেওয়ার পর এইবার দেখুন আমাদের যে ফুল শর্ট প্রবলেমটা সেটা আছে না নাই। তো দেখুন বন্ধুরা দেখতেই পাচ্ছেন এবার কিন্তু আমাদের আর ফুল শর্টিং প্রবলেমটা নাই, ফুল শর্টিং প্রবলেমটা কিন্তু চলে গিয়েছে, দেখতেই পাচ্ছেন একদম ফুল শর্ট প্রবলেমটা চলে গিয়েছে। তো বন্ধুরা এই যে মিস্টেকটা আমরা করেছি আমি, যে এতে কিন্তু আমার সময় নষ্ট হয়েছে, প্লাস হচ্ছে এই যে ক্যাপাসিটরটা, এই যে এখানে একটা ক্যাপাসিটর ছিল, যে ক্যাপাসিটরটা তুলে দেওয়ার পর কিন্তু আমাদের সমস্যার সমাধান হয়ে গিয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু আমার আইসিটা তোলার কোনো রকম প্রয়োজনই ছিল না। দেখুন এই যে কাছ থেকে দেখুন আইসিটা তোলা যেটা, সেটা হচ্ছে আমার সময় নষ্ট প্লাস আমার ভুল, যেটা আমি এই পাশে লক্ষ্য না দিয়েই আমি ওইদিকে আইসি তোলা শুরু করেছি, যেটা আমার ভুল ছিল। তো বন্ধুরা এবার চলুন দেখা যাক আমাদের ফোনটা চালু হচ্ছে কিনা। তো বন্ধুরা আমি পাওয়ার সাপ্লাই ফোনটাকে লাগিয়ে অন করার চেষ্টা করছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের ফোনটা কিন্তু পুরোপুরি চালু হচ্ছে, এই দেখুন পুরোপুরি কিন্তু ফোনটা চালু হচ্ছে। তো বন্ধুরা আশা করছি আমি যে মিস্টেকগুলো করেছি আজকের ভিডিওতে সেটা আপনারা করবেন না। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটা আপনারা ধৈর্য ধরে দেখেছেন তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলে আমি প্রতিনিয়তই চেষ্টা করছি এরকম কিছু ইনফরমেটিভ ভিডিও শেয়ার করার। তো আমার চ্যানেলে নতুন ভিউয়ার যদি হয়ে থাকেন আপনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, যাতে করে এরকম মোবাইল সার্ভিসিংয়ের নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো আবারও আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ধরে ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।